এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, গত 2 বছরের মধ্যে ইসরায়েলে সবচেয়ে বড় হামলা শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। আকাশ, মাটি, পানি 3 দিক থেকেই ইসরায়েলে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এরই মধ্যে গাজা সীমান্তের অন্তত 60টি পয়েন্টের কাঁটাতারের বেড়া গুঁড়িয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থীরা। এরপরেই জানিয়ে দিব, গাজায় ঢুকে ধাওয়া খেল ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। জানাবো, ইরানের কাছে এমন কি আছে যাতে ভয় পায় ইসরায়েল। এরপরেই জানিয়ে দিব, ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়েছে আরও 6 দেশে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করল তুরস্ক। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। গত 2 বছরের মধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। আকাশ, মাটি, পানি 3 দিক থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এরই মধ্যে গাজা সীমান্তে অন্তত 60টি পয়েন্টে কাঁটাতার বেড়া গুঁড়িয়ে দিয়েছে ফিলিস্তিনিরা। রামাল্লাতে আল জাজিরার ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারি বলেছে, ইসরায়েলি সূত্রগুলোর ধারণা 4টি বিভিন্ন এলাকা দিয়ে অন্তত 1000 ফিলিস্তিনি ইসরায়েল অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, 1948 সালের পর এই প্রথমবারের মতো এ ধরনের ঘটনা ইসরায়েলের মধ্যে ঘটেছে, কারণ সেগুলো সাধারণত আরব অঞ্চলেই ঘটে থাকে। এদিকে হামাসের হামলায় ইসরায়েলে এ পর্যন্ত মারা গেছে অন্তত 40 জন। আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 750 জনে। ইসরায়েলি সরকার হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরু হয়ে এই পর্যন্ত যুদ্ধ চলছে। এতে করে ফিলিস্তিনের 35,000-এর বেশি মানুষ মারা গেছে। এর ভিতরে বেশিরভাগই নারী ও শিশু রয়েছে। তবে এবার বেদম খেপেছে ফিলিস্তিনের সাধারণ জনগোষ্ঠী। ইসরায়েলে ঢুকে পড়েছে এবার 1000-এর বেশি ফিলিস্তিনি যোদ্ধা। গাজায় ঢুকে ধাওয়া খেল ইসরায়েলি সেনারা। এদিকে বাংলাদেশ সময় আজ জুম্মার দিন আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজম এক চাঞ্চল্যকর তথ্য দিলেন। তারেক জানিয়েছে, ইসরায়েলি সেনাদের একটি অংশ গাজা শহরের ভিতরে প্রবেশ করেছিল। তারা মূলত গাজার সঙ্গে ইসরায়েলের একটি সীমান্ত বেড়া ঠিক করার জন্য সেখানে প্রবেশ করেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই সেনারা গাজার ভিতর থেকে ইসরায়েলের দিকে দৌড়ে বেরিয়ে আসেন। কী কারণে ইসরায়েলি সেনারা দৌড়ে বেরিয়ে এলেন এই সম্পর্কে আজম জানান, উপত্যকার ভিতরে প্রবেশ করতেই সেনারা ফিলিস্তিনিদের তৈরি একটি ফাঁদের মধ্যে গিয়ে পড়েন। এ সময় এক অতর্কিত হামলা ইসরায়েলিদের জন্য কঠিন হয়ে পড়ে। তারা সরাসরি ফিলিস্তিনি যোদ্ধাদের গুলির মুখে পড়েছিলেন। সেনাদের মতে বিষয়টি খুব জটিল হয়ে পড়েছিল। এর আগে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শহরের খান ইউনুস এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান চালানোর একটি ব্যর্থ চেষ্টা গুঁড়িয়ে দিয়েছে। এ সময় একটি ইসরায়েলি ট্যাঙ্ক ও 2টি বুলডোজার বিধ্বস্ত করেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা ওই বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, সীমান্ত পেরিয়ে গাজার ভিতরে কয়েক মিটার অতিক্রম করার পরই একটি ইসরায়েলি সাঁজোয়া বাহিনীকে অতর্কিত আক্রমণের মুখে ফেলে তাদের যোদ্ধারা। বিবৃতিতে বলা হয়, যোদ্ধারা সাহসের সঙ্গে অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে লড়ছে এবং তারা নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে। ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, এটি এখন বিশ্ব রাজনীতির প্রধান খবর। সিরিয়ার দামেস্কের কনসুলেটের ভবনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। যদিও ওই হামলার দায় ইসরায়েল কখনোই স্বীকার করেনি, তবে ইরান বলেছে আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলে পাল্টা হামলা হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে ইরান 300টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ইরাক ও ইয়েমেন থেকে ইরানের সপক্ষে ইসরায়েলে হামলা হয়েছে, অর্থাৎ একযোগেই হামলা হয়েছে ইসরায়েলে। অবশ্য দেশটির দাবি, এসব হামলায় ক্ষয়ক্ষতির সামান্যই হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 99%ই গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই কাজে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, জর্ডান, ব্রিটেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। সেই দিক থেকে বলতে গেলে আসলে বড় দুটি পক্ষের মধ্যে সংঘাত বেঁধেছে। দুই পক্ষই সামরিক সক্ষমতায় বেশ ভারী। এতদিন মধ্যপ্রাচ্যের সংকটে ইরান কখনোই নিজের মাটি থেকে ইসরায়েলে সরাসরি আক্রমণ চালায়নি। এবার সেই অভূতপূর্ব ঘটনাটি ঘটে গেল। অবশ্য এমনটি যে ঘটবে তা বিগত কয়েকদিন ধরেই বলে আসছিল ইরান। সেক্ষেত্রে বলে কই হামলা চালিয়েছে ইরান। এটি ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জন্য বড় একটি ধাক্কা। ইসরায়েলের পেছনে স্পষ্টভাবে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব সহ বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্র এবং আরব রাষ্ট্র। ফলে সামরিক সক্ষমতার দিক হিসাবে ইরান দাঁড়িপাল্লায় কিছুটা কম অজনী পাবে। তারপরেও সরাসরি ইসরায়েলে হামলা চালিয়ে ফেলছে ইরান।
মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা। স্থানীয় সময় মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিলিস্তিনপন্থী ছাত্রছাত্রীদের অভিযোগ, আক্রান্ত হওয়ার সময় তারা পুলিশ সাহায্য চেয়েও পাননি। উল্লেখ্য, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করা, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। এ সময় তারা অস্থায়ী তাঁবু খাটিয়ে ক্যাম্পাস চত্বরে চলছে অবস্থান বিক্ষোভ। এদিকে আরও 6 দেশে ছড়িয়ে পড়ল ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ব্রিটেন লিডস বিশ্ববিদ্যালয়, ইউসিএল ও ওয়ারউইক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ শুরু করেছে। তাঁবু খাটিয়ে আন্দোলন শুরু করেছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়। কিউবে ক্যাম্পাসে মন্ট্রিলের কানাডিয়ান বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেছে। বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ক্যাম্পাসে। এছাড়া ফ্রান্সের সায়েন্স পো অ্যান্ড সারবন ও ইনস্টিটিউট অফ পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির সাপিয়েনজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। অস্ট্রেলিয়ান সিডনি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও রয়েছে বিক্ষোভ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলার জের ধরে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করল তুরস্ক। যতক্ষণ না দেশটি গাজায় নিরবিচ্ছিন্ন ও পর্যায় ত্রাণ সরবরাহের অনুমতি দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থা বহাল থাকবে। এতে বলা হয়, গত বছরে দুই দেশে প্রায় $7 বিলিয়ন বাণিজ্য করেছে। তবে গাজায় ইসরায়েলের নির্বিচারে গণহত্যার কারণে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল তুরস্ক। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যতক্ষণ না ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দেয়, ততক্ষণ পর্যন্ত বাণিজ্য স্থগিত এবং বহাল থাকবে। এছাড়া এক বিবৃতিতে তুরস্ক জানিয়েছে, সব ধরনের পণ্য বাণিজ্য স্থগিত করা হয়েছে। অন্যদিকে তুরস্কের এই সিদ্ধান্ত ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কজ্জ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান স্বৈরশাসকের মতো আচরণ করছে বলেও অভিযোগ করেছে। ইসরায়েল কজ এক্স পোস্টে লিখেছেন, এরদোয়ান তুরস্কের জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে উপেক্ষা করেছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিও উপেক্ষা করেছে। তুরস্কের বিকল্প হিসাবে তিনি অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।